কাজ হয়ে গেছে বলাই। না না, সবাই অক্ষত আছে, সব ঠিক আছে। আর তুমি? আমিও ঠিক আছি। তুই যে ছেলেটিকে পাঠিয়েছিলি সে খুব এফিশিয়েন্ট, আমাকে ওখান থেকে ঠিক বার করে নিয়ে চলে এসছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাকে কেউ লক্ষ্য করেছে? সে তো কেউ না কেউ করেছে, কিন্তু ভালো করে বুঝতে পারিনি। আর গাড়ির নাম্বারটাও আমার মনে হয় কেউ নোট করতে পারেনি। পুরো ব্যাপারটা খুব চট করে ঘটে গেছে। শিওর? কেউ বুঝতে পারেনি তো তুমি কে? একজন বুঝতে পেরেছে, যদিও আমি তার পিছনেই ছিলাম, কিন্তু তাহলেও আচ্ছা আমি আলাদা করে প্রোটেকশনের ব্যাপারে কথা বলেছি অলরেডি, আর স্যারকেও আমি পার্সোনালি বলছি। তবে আমার মনে হয় না এরকম অ্যাক্সিডেন্ট আর ঘটবে, তবে সতর্ক থাকতে হবে। রাখছি, সাবধান। হ্যাঁ ঠিক। আপনারা নিজের একটা সিম্পল কাজ করতে পারেন না? আমাকে কি বলছেন? আমি তো বারবার বলেছিলাম, আমি তো সতর্ক করেছিলাম যে বৌদি কোনো একটা বাড়াবাড়ি করতেই পারে। করেছে? হয়েছে তো? না না শুনুন, আপনাদের কথা কি ছিল হিয়ারিং এর আগে শেষ করে দেওয়া, পারেননি। উল্টে অনেক কটা দিন পেরিয়ে গেছে, তখনও শেষ করতে পারেন। নো নো নো, ইউ লিসেন টু মি। দেখুন, হ্যাঁ আমি পারবো, আমি নিশ্চয়ই খবর দিতে পারবো। তবে একটা কথা, আমার নাম যেন কোনোভাবেই মাঝখানে না আসে। আর যদি আসে, যদি আমি ডুবি, আমি কিন্তু সবাইকে নিয়ে ডুববো। ঠিক লাগছে এবার একটু? খুব তেষ্টা পেয়েছিল। টিভিতে নিউজটা দেখে আমরা সবাই এত ঘাবড়ে গেছিলাম। তোমায় কি বলবো? জানতাম তোমরা ঘাবড়ে যাবে, সেই কারণে ফোনে কিছু জানাইনি। মা আর টেনশন করবেন না, এখন সব ঠিক আছে। ভালো দিদি, আর টেনশন করো না, সব ঠিক আছে। তুমি ঠিক আছো তো অর্জুন? জল খাবে? আর না 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 না, আমি আর জল খাবো না, আমি ঠিক আছি। আর ইউ প্লিজ ডোন্ট গেট ওয়ারিড। সেই তুমি বলবে আর আমার টেনশন হবে না, না। তাই না? মেঘলা, আমি সেটা বলতে চাইছি না। আমি বলছি যে আমি ঠিক আছি, তুমি শান্ত হও। আর অনেস্টলি স্পিকিং আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বাট ম্যাম যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, ইটস ওকে। তোমার আক্কেল কি? হ্যাঁ, পেটে বাচ্চা নিয়ে ওইভাবে বন্দুক উঁচিয়ে কেউ সামনে এগিয়ে যায়? আর তুমি, তোমার উচিত ছিল না তোমার ম্যামকে রক্ষা করা? তুমি তো তোমার ম্যামের পেছনে লুকিয়েছিলে। এই জন্য বলি, প্লিজ এখন আর কিছু বলো না কানন মাসি। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো একটু। মেয়েটা কোন সিচুয়েশনে বাড়িতে এসে, একটু চুপ করো। আর অর্জুন, তুমি প্লিজ কিছু মনে করো না। তুমি বসো বসো, প্লিজ বসো, একটু রিল্যাক্স করো। হ্যাঁ ইটস ওকে ম্যাম। আচ্ছা আমাকে বলো তো ননু, তুমি রিভলভারটা কোথায় পেলে? মা, ওটা আমারই। তোমাদের কাউকে আগে থেকে কিছু বলা হয়নি। আসলে এই বিপদের আশঙ্কা তো আমি আগে থেকেই করেছিলাম, তাই লাইসেন্সটা বের করে নিয়েছিলাম। আর আমার বাচ্চার জন্য আমি ওই জিনিসটা আমার কাছেই রাখবো এখন থেকে। মানে রিভলভার ইউজ করার প্রয়োজন হচ্ছে, এটা তো খুব চিন্তার বিষয়। বাপরে বাপ, কি সাংঘাতিক মেয়ে! অগ্নিকে তো সাবধান করতে হবে। মা, জেঠিমা, তোমরা, বৌদি, এই তো, তুমি ঠিক আছো তো? আরে আমি তো শুনে শকড। হ্যাঁ, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে। আচ্ছা তুই যদি শুনলি, তাহলে অফিস থেকে বেরিয়ে ওর পাশে দাঁড়ালি না কেন? বুঝিয়ে দিতি কর্তব্য কাকে বলে। এই তো এই ছেলে নোলকের পেছনে গিয়ে লুকিয়ে রইল। একে নাকি দিদি দায়িত্ব দিয়েছে নোলকের দেখভালে, তোকে তো পাত্তাই দেননি। ও কারণ মাসি, প্লিজ একটু চুপ করবে? চুপ করবো মানে? ওরে আমি তো তোর হয়ে। আরে আমার হয়ে তোমাকে কিছু বলতে হবে না, আমি কি বলেছি বলতে? হয় চুপ করে থাকো, নাহলে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, গিয়ে ইলাকে সব কথা বলছি। ইলা, ওরে ও ইলা। মাসিকে পরে শান্ত করতে হবে। আমি কানন মাসির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি অর্জুন। ভাগ্যিস তুমি ছিলে, না হলে বলো কি হতো। না না, আমি কিছু করার আগেই ম্যাম। হ্যাঁ সেটাই তো শুনলাম, যে তুমি নাকি রিভলভার তাক করে গুলি করেছো, গুন্ডারা পালিয়ে গেছে।
তুমি রিভলভার পেলে কোথায়? না স্যার, আমার কাছে কোনো রিভলভার নেই। ম্যাম গুলিটা করার হ্যাঁ, আমি গুলিটা চালিয়েছিলাম। দাদা, তুমি তো জানোই আজকের হিয়ারিংটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। কাদের পর্দা ফাঁস করতে যাচ্ছিলাম সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তাই প্রোটেকশনের জন্য নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ রে মেজদা ভাই, তুই তো অফিসেই ছিলি, তুই এত পরে জানলি? আরে আমি তো একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিলাম আমার চেম্বারে, আর আমি আমার পিয়নকে বলে দিয়েছিলাম যে একদম যেন কোনো রকমভাবে আমাকে বিরক্ত না করা হয়। মিটিং ছিল বলেই তো বৌদির সঙ্গে ফিরতে পারলাম না। পরে যখন মিটিং শেষ হলো বেরোলাম, আমি তো অবাক যে এসব কিছু হয়েছে। আমি মানে প্র্যাকটিক্যালি পরিকিমড়ি করে ছুটতে ছুটতে এসেছি। এবার তো তোমাকে বেরোতে দিতেও আমার ভয় করবে। মা, আমি জানি ভয় হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তোমার ভয়টাকেই তো আমাদের জয় করতে হবে, তাই না? আর কটা দিন এই কেসটা আমি একবার সলভ করে ফেলি, তারপর বৌদি এবার একটু রেস্ট নাও। হ্যাঁ, আর আমি যাই গিয়ে দেখি কানন মাসে আবার কি ঝামেলা অশান্তি সামলাতে হবে, তো আমাকে সব কিছু না। অর্জুন, তুমিও যাও, রেস্ট নাও। তুমি যাও, একটু রেস্ট করো, তোমার উপর দিয়ে অনেক কিছু গেছে। অনু, আমার সঙ্গে চল তো রান্নাঘরে। আসতে একটু ফাইলগুলো শোনো না, আমি শুধু ভাবছি রোহিণীদি জেলের ভিতর থেকে সব করালো। তোমার কি মনে হয়? জানি না মিকলা, ওর তো কেস চলছে। রোহিণীদি এসব প্ল্যান করবে। এসবের মধ্যে রোহিণীদি যুক্ত থাকলেও যে একা নয়, সেটা বারবার প্রমাণ হচ্ছে। তার মানে তোমার আরো শত্রু আছে উকিলবাবু। আর আজ যদি তুমি সত্যি আমায় বাঁচিয়ে থাকো, আমার ধারণা যদি ঠিক হয়, তার মানে তুমি আমার আশেপাশেই আছো, আমার কাছেই আছো। আমার আর তোমার বাচ্চার উপর তুমি নজর রাখছো। এবার একবার কানাই মাস্টারের ঘরে আমায় ঢুকতে হবে, আর তার সঙ্গে জানতে হবে এই ভাইজানটা কে। এসে কে মা? আরে খেতে হবে তো, বসো 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 বসো। দেরি হয়ে যাবে তো। আরে দেরি হোক, দেরি হলে কি হবে? আরে তুমি যদি একটু না খাও তাহলে তোমার বাবা আমারে কি বলবে? মেয়েদের ভালো করে দেখাশোনা করেনি। নাও, হা করো, হ্যাঁ খাও খাও, বলো। জানো জেঠু, হ্যাঁ কি হয়েছে? আমাদের হেডমিস্টার বলেছে আজ কি আসবেন। কে আসবে? হা করে হ্যাঁ, কে আসবে? সে কি ডোনেশন দিতে এসছে? আচ্ছা কি কেন স্কুলে টাকা পয়সা লাগবে নাকি? মাস্টার বলেছে দুটো ব্ল্যাকবোর্ড কিনবে, খেতে বল। আর যা অসুবিধা সব কিনে দেবে। বোর্ডে তো ভালো লেখা ফোটে না। আচ্ছা শোনো, যেই আসুক না কেন তুমি কিন্তু বেশি সামনে টামনে যাবে না, ঠিক আছে? বুঝেছো না? তোমার বাড়ির ব্যাপারে যদি কেউ তোমার কিছু জিজ্ঞাসা করে, তুমি বলবে আমার কথা বলবে, তোমার বাবার কথা বলবে, আর কিছু বলবে না, কেমন? মনে থাকবে তো? হ্যাঁ জেঠু, মনে থাকবে। তোমরা তো ভালোর জন্য কাজ করছো, আর দুষ্টু লোকেদের শাস্তি দেওয়ার জন্য। আমি কাউকে কিচ্ছু বলবো না। এই তো লক্ষ্মী, হা করে হ্যাঁ। কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? জবাব দাও। কি করে বেঁচে গেল নলো? হ্যাঁ, কি করে? বন্দুক বার করবে, শটান গুলি করবে, এটুকুই তো কাজ। কতক্ষণ লাগে গুলি করতে? নাকি হাত কাঁপছিল না? হ্যাঁ, ম্যাডাম যে ওইভাবে বন্দুক বার করবে বুঝতে পারিনি। চুপ, একদম চুপ। জানতে না কেন ওর কাছে ওয়েপন আছে? কাকে লাগিয়েছিলে কাজে যে এটুকু ইনফরমেশন দিতে পারে না?